সমুদ্র শুধু নীল জলরাশি নয়, এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। যে সাগর যুগের পর যুগ আমাদের উপকূলে ঢেউ তুলেছে, সেই বঙ্গোপসাগরই খুলে দিতে পারে কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত। এই সম্ভাবনার নাম ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। বিশ্বব্যাংকের মতে ব্লু ইকোনমি এমন এক ধারণা যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা হয়। অর্থাৎ সমুদ্রের সম্পদ ব্যবহার হবে, কিন্তু তা হবে টেকসই ও ভবিষ্যৎ প্রজন্ম বান্ধব। 2012 সালের রিও+20 সম্মেলনের পর বিশ্বজুড়ে এই ধারণা গুরুত্ব পায়। বাংলাদেশের জন্য ব্লু ইকোনমির গুরুত্ব আরও বেশি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশাল সমুদ্রভূমি আমাদের জন্য এক বিশাল প্রাকৃতিক পুঁজি। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে সমুদ্র কেন্দ্রিক কর্মকাণ্ডের পরিমাণ 3 থেকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার। অথচ বঙ্গোপসাগর থেকে বছরে প্রায় 8 মিলিয়ন টন মাছ আহরণের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ আহরণ করতে পারছে মাত্র 0.7 মিলিয়ন টন। উন্নত প্রযুক্তি, গবেষণা ও দক্ষ জনবল তৈরি করা গেলে গভীর সমুদ্রের টুনা, সামুদ্রিক শৈবাল, জ্বালানি সম্পদ এবং মেরিন বায়ো প্রোডাক্ট রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। বিশ্বব্যাংকের হিসাবে 2015 সালেই বাংলাদেশের ব্লু ইকোনমির অবদান ছিল 6.2 বিলিয়ন ডলার। তবে চ্যালেঞ্জও কম নয়। সমন্বিত নীতিমালার অভাব, গবেষণা জাহাজ না থাকা, পর্যাপ্ত তথ্য ও দক্ষ জনশক্তির সংকট বড় বাধা। এ অবস্থায় প্রয়োজন একটি সমন্বিত ব্লু ইকোনমি রোডম্যাপ এবং টেকসই অর্থায়ন ব্যবস্থা। বিশেষ করে ব্লু বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থায়ন হলে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। পরিকল্পিত ব্যবস্থাপনায় ব্লু ইকোনমি শুধু অর্থনীতি নয়, উপকূলীয় মানুষের জীবনমান ও পরিবেশ সুরক্ষারও নতুন দিগন্ত খুলে দিতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।